এবারই প্রথম আমরা নীতিমালা সংশোধন করতে যাচ্ছি এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে 7টা মনিটরিং সেল যুগ্ম সচিবের নেতৃত্বে প্রত্যেকটা সেলের টিমের সঙ্গে আমাদের একজন যুগ্ম সচিব দেওয়া হয়েছে এবং তারা দিনরাত ফিল্ডে কাজ করতেছেন। শুধু তাই নয়, আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের অন্যান্য কলকারখানা প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন প্রত্যেকেই এবং আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ প্রত্যেকেই আমরা একযোগে কাজ করতেছি। কাজেই আমার মনে হয় ভবিষ্যতে আরও এটাকে সহজত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেওয়া হবে ইনশাআল্লাহ। ডিসি মহোদয় বলেন যে যেহেতু বজ্রপাতে অনেক শ্রমিক মারা যাচ্ছে, তাদেরকে নিয়ে আসলে সরকারি ডেফিনেটলি আমার মনে হয় তারাও তো শ্রমিক, তারাও তো দুর্ঘটনার শিকার, কাজে এটাও ডিপ্রাইভ হওয়ার কোনো কারণ নাই, আমরা দেব। তবে প্রকৃতভাবে আমাদের উপজেলা ভিত্তিক আমাদের নির্বাহী কর্মকর্তা যারা আছেন তারা এটা আইডেন্টিফাই করে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিবেন, আমরা দিয়ে দেব। গত ঈদ উল ফিতরের সময় আমরা পর্যাপ্ত নিরাপত্তা, আর এবার এইসব ইনসিডেন্ট আমাদের নলেজে আছে। আমার মনে হয় এখানে পুলিশ কমিশনার আছেন, বিভাগীয় কমিশনার আছেন, আমাদের ডিআইজির সঙ্গেও কথা হবে। আমরা এবারে পর্যাপ্ত সিকিউরিটি ইনশিওর করব। আমরা তো এই ব্যাপারে অ্যাকশনে অলরেডি চলে গেছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে ইরাকে 2 জন লোক এই প্রতারণার জালে পড়ে ওইখানে আটকা পড়েছিল। আমরা তাদেরকে নিয়ে আসছি এবং যে প্রতারক তাকে আমরা জেলে দিয়েছি এবং এইভাবে আমরা এখন অনেক কিছু এখন আর দাস করলাম না। আগামী কিছুদিনের মধ্যে জাল চক্র আমাদের হাত ছাড়া হবে না ইনশাআল্লাহ।